হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। যাচ্ছি করিমগঞ্জে মহারানীকে নিয়ে। একটু ভুল হয়ে গেল, করিমগঞ্জ যাচ্ছি না, যাচ্ছি শ্রীভূমিতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি অ্যানাউন্স করে জানিয়েছেন আমাদের সবাইকে যে করিমগঞ্জের নাম এখন থেকে শ্রীভূমি। তো যাচ্ছি শ্রীভূমিতে, কিন্তু আগে থেকে তো একটু হ্যাবিট হয়ে গেছে মুখে, তো সেই জন্য করিমগঞ্জটাই বারবার আসবে। তো যাই হোক, কিছুদিন পর কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, যাচ্ছি শ্রীভূমিতে আমার মহারানীকে নিয়ে। ওনার একটু অসুবিধে হয়েছে, কয়েকদিন পর পর ওনাকে একটু দেখাতে হয় ডাক্তার, তো ওনাকে একটু সার্ভিসিং করিয়ে নিয়ে আসবো। আর আরও দু একটি কাজ রয়েছে। এই দেখুন, দুহালিয়া রাস্তা কিন্তু নতুন করে সুন্দর করে বানানো হচ্ছে, তো ডেভেলপমেন্টের কাজ কিন্তু অনেক হচ্ছে দেখা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা দেখতেই পাচ্ছেন দুহালিয়া থেকে স্টার্ট করছি আর যাচ্ছি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ। তো নতুন নাম শ্রীভূমি। তো চলুন শ্রীভূমি থেকে ঘুরে আসি। চলুন, এখান থেকেই ব্লগটা স্টার্ট হচ্ছে আজকে দুহালিয়া থেকে। চলুন। ফ্রি পাউডার বন্ধুরা, এই যে ফ্রিতে ফ্রি পাউডার, কোথাও পাবেন না কিন্তু এই পাউডার। আর এই দেখুন ফ্রি পাউডার দেখতেই পাচ্ছেন, এই যে ফ্রি পাউডার। যারা যারা নিতে চান একটা কন্টেইনারে ভর্তি করে রাখুন। ঘর থেকে পাউডার না লাগিয়ে যদিও বেরোন তাহলেও কোনো অসুবিধা নেই, রাস্তায় এসে কিন্তু আরামসে পাউডার লেগে যাবে। একদম ফ্রি, একদম বিনা পয়সায় মিলছে, মুফত কামাল। তো চলুন। Here we go now. Batman scoop on the mic, mix in the mix on the wheels of steel. This is what I was fucking born to do. Let's go. আর এই যে বন্ধুরা, একটা মহা প্রবলেম। এই জিনিসটাই হয়তোবা শব্দ করছিল এতদিন থেকে, ওটার স্প্রিংটা কি একটা হয়ে গেছে। আর এই যে দেখুন, এই জায়গা থেকে কিন্তু ওটা লোড নিতে পারেনি, তো অটোমেটিক্যালি ওটা কিন্তু ছুটে গেছে। এই দেখুন, তো একটা প্রবলেম হলো। এখন কি করে নিয়ে যাই জিনিসটা। তো বন্ধুরা, বিরাট একটা সমস্যায় পড়েছি, কি করব বুঝতে পারছি না। এই স্কুটিটা কিভাবে নিয়ে যাব। এখানে মোটামুটি ধরুন আমরা এই জায়গা থেকে শ্রীভূমি ধরুন আরও 25 থেকে 30 কিলোমিটার হবে। তো কিভাবে নিয়ে যাই সেটা একটা বড় প্রবলেম। চালানো তো যাচ্ছে কিন্তু সাউন্ড অনেক বেশি হচ্ছে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো দেখা যাক কী করা যায়। তো বন্ধুরা, শ্রীভূমি যাওয়ার সময় হঠাৎ করেই স্কুটি থেকে সাইলেন্সারটা খুলে পড়ে গেল। আমাকে একটা মহা বিপদের সম্মুখীন হতে হলো আজকে শ্রীভূমি যাওয়ার পথে। এবারে চিন্তা এটাই করছি, স্কুটিটাকে নিয়ে কীভাবেই বা করিমগঞ্জ পৌঁছবো, কারণ সাইলেন্সারটা খুলে গেছে আর অসম্ভব শব্দ হচ্ছে। সেই জিনিসটা কিন্তু আসলে ঠিক নয়, যদি পুলিশ ধরতে পারে তাহলে একটা মহা বিপদের সম্মুখীন হতে হবে। তো ভাবছি একটা ম্যাজিক ট্রাক করে নিয়ে যেতে পারবো কিনা না। তো অনেক সময় অপেক্ষা করে ম্যাজিক ট্রাক আর পেলাম না। স্কুটির থেকে সাইলেন্সারটা খুলেছে ওই যে দুয়ালিয়া বাইপাসটা, ওখানেই ওর মুখেই বাইপাসেই কিন্তু খুলে গেল। আর ওখান থেকে করিমগঞ্জ মোটামুটি আরও 30 থেকে 32 কিলোমিটার হবে শ্রীভূমি। তো ওখানে কীভাবেই বা নিয়ে যাব, মানে আমি একটা মহা সমস্যায় পড়লাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আর কোনো কিছু পাইনি রাস্তা। তো অনেক চিন্তাধারা করার পর সার্ভিসিং সেন্টার, হন্ডা সার্ভিসিং সেন্টার করিমগঞ্জে ফোন করলাম। তো ওখান থেকে বলল তুমি নিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু একদম আস্তে আস্তে আসতে হবে। তো ওদের কথা শুনে রওনা হয়ে পড়লাম শ্রীভূমির উদ্দেশ্যে। তো দেখা যাক এবারে পৌঁছে কি হয় কি না হয়, কিভাবে ওটা লাগানো হবে বা ঠিক করা যাবে, সেই সম্পূর্ণ জিনিসটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো জানি না কেন আজকে শ্রীভূমি যাওয়ার পথে এত একটা প্রবলেমের সম্মুখীন হতে হলো আমাকে। কোনোদিনও এরকম একটা প্রবলেমে পড়িনি। তো দেখা যাক কি হয়। চলুন, ভগবান যা করেন মঙ্গল। তো সেই জিনিসটা মাথায় রেখেই এবার রওনা হলাম শ্রীভূমির উদ্দেশ্যে। চলুন। তো বন্ধুরা, স্কুটি নিয়ে পৌঁছে গেছি শ্রীভূমিতে, আর সামনেই শোরুম হন্ডার। দেখা যাক এবারে ওরা কি বলে। এই যে বন্ধুরা, সামনেই হন্ডার শোরুম। দেখা যাক নিয়ে যাওয়ার পর ওদের মতামতটা কি। এই সামনেই হন্ডার শোরুম দেখতেই পাচ্ছেন। চলুন, এই যে সামনেই হন্ডার শোরুম।
তো পৌঁছে গেছি শোরুমে। আর এই যে দেখুন সাইলেন্সারটা এই যে এখান থেকে খুলে এসেছে। তো বন্ধুরা সার্ভিসিং সেন্টার থেকে স্কুটির সাইলেন্সারটা খুলে দিয়েছে আর আমাদেরকে বলেছে ওটাকে নিয়ে লেদ মেশিনে যেতে হবে। ওরা ফোন করে সব কিছু বলে দিয়েছে ওখানে, আর আমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আমি যাচ্ছি। আর যাওয়ার পথে রাস্তায় এই একটা দৃশ্য দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো। এভাবেই আমাদের বায়ু প্রদূষিত হচ্ছে। এইগুলি দেখে যদি আমরা কোনো না কোনোভাবে যদি মুক্তি পেতে পারি তো সেই রাস্তাটা কিন্তু আমরা অবলম্বন করতে রাজি। যদি কোনো একটা রাস্তা পাওয়া যায় এইগুলি থেকে কীভাবে আমরা বাঁচতে পারবো। আর দেখতেই পাচ্ছেন অনেক আবর্জনা কিন্তু এখানে ফেলা রয়েছে, আর কি দুর্গন্ধ সত্যি। এখানে যারা আসে তারাই বুঝতে পারে। আর এখানে দেখুন অনেক গরুরাও কিন্তু ওই জাবড়াগুলি থেকে কি একটা খাচ্ছে, তো ক্ষতি কিন্তু ওদেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে, ওই গরুগুলোরও কিন্তু ক্ষতি হচ্ছে। সত্যি এইগুলি থেকে যদি কোনো একটা উপায় বের করা যেত তাহলে অনেক ভালো হতো, আমাদের পরিবেশের ভালো হতো, এই গরুগুলিরও কিন্তু অনেক ভালো হতো। সত্যি এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা হন্ডা শোরুমে ভিডিও করা অ্যালাউ ছিল না। অন্যদিন কিন্তু আমি ভিডিও করি, কিন্তু আজকে জানি না হঠাৎ করে এসে বললো ভিডিও করা নিষেধ, তো সেই জন্য ভিতরে আর ভিডিও করতে পারলাম না। তো সে নিয়ে অনেক তর্কাতর্কি হলো। তো যাই হোক লাস্ট পর্যন্ত একটা সলিউশন বেরিয়েছে, ওটাকে জ্বালা দিতে হবে। আর ওটা নাকি জ্বালাই থাকে আগে থেকে, তো ওটা জ্বালা দিতে হবে। ওই জ্বালাটা খুলে গেছে, একটা নাট বল্টু খুলে গেছে। দাদার দোকানে আসার জন্য বললো, ওখানে নাকি খুব সুন্দর করে ওয়েল্ডিং করে দেবে, আর যেখানে নাট বল্টুটা ভেঙে রয়ে গেছে ওটা বের করে দেবে। তো ঠিক সেইভাবেই কাজ করছি, দেখা যাক কি হয়। তো এই যে পৌঁছে গেছি দাদার দোকানে, উনি এবারে সাইলেন্সারটা ওয়েল্ডিং করে দেবেন, তারপর দেখা যাক কী হয়। তো এই যে দাদা কাজ করছেন অলরেডি। হ্যাঁ আমরা আর কি বহুত দূর হইতে কি যদি আগে করে দিলে ভালো হইতো আসছিল। বালা টিকে বয় মারিবে না তো ভাই দোকানো উধরি উধরি গাটে গাটে না বুঝলে। তো এই যে সাইলেন্সার এই জায়গায় ঝালা হয়েছে। তো ফাইনালি সাইলেন্সারটা ঝালা করিয়ে নিয়ে এসেছি, এবারে লাগানো হবে। তো চলে এসেছি আবারও হন্ডা শোরুমে এখানে। তো এবারে দেখা যাক কতটুকু সলিউশন হয়। আর অনেক কষ্টে নিয়ে গেছি স্কুটিটা, অনেক সাউন্ড সাইলেন্সার খোলার পর দেখতেই পাচ্ছেন এখানে সাইলেন্সার নেই, আর অনেক সাউন্ড হচ্ছিল। তবুও পুলিশের ভয়, তবুও পুলিশ থেকে বেঁচে অনেক কষ্ট মষ্ট করে নিয়ে গেছিলাম। তো যাই হোক এবারে দেখা যাক কতটুকু সলিউশন হয় কি না হয়, ফাইনাল দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা সার্ভিসিং সেন্টারে সবাই চলে গেছে দুপুরের খাবার খেতে। তো আমিও যাচ্ছি এবারে আহার করতে আহার হোটেলে। হ্যাঁ বন্ধুরা এবারে পেট পুজো করতে যাচ্ছি আহার হোটেলে। আর জানি না আমি শ্রীভূমিতে আসলেই সবসময় আহার হোটেলে যাই আহার করার জন্য। তার কারণটা হলো ছোটো থেকেই বাবার সাথে আসা শ্রীভূমিতে, আর আসলেই কিন্তু বাবা খাওয়ার জন্য আহারেই নিয়ে যেতেন, আর ওখান থেকেই কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। জানি না আমি একটা কমফোর্ট ফিল করি ওখানে খাবার খেতে। অনেকেই বলেন ওই হোটেল থেকে আরও ভালো ভালো হোটেল আছে ওখানে, কিন্তু জানি না আমার কেন না আহারে খেতেই খুব বেশি ভালো লাগে। তো বন্ধুরা চলে আসলাম আহার করার জন্য, দুপুরের আহার। তো খানিদানি খেয়ে আবার ফিরছি, স্কুটি সার্ভিসিংয়ে দিয়ে এসেছি, ওখানে লাগাবে। তো আমি চলে আসলাম একটু দুপুরের আহার করতে আহার করে তারপর দেখা যাবে কি কাজ হয় কি না হয়। প্রথমে আহার হোক। আর ওই দেখুন ওই ওয়ালে কিন্তু একটা খুব সুন্দর লাইন লেখা রয়েছে, আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি। পড়ুন তো একবার কি লেখা রয়েছে। তো খাওয়া চলে এসছে, এবারে ভোজন করে দেখা যাবে কি হয়। তো বন্ধুরা মোটামুটি সলিউশন হয়ে গেছে আর ফিটিংও হয়ে গেছে। তো এবারে বেরিয়ে পড়ছি এখান থেকে। যাই হোক আলটিমেটলি আমার প্রবলেমটা সলিউশন হলো। তো চলুন বেরিয়ে পড়ি। সার্ভিসিং সেন্টার থেকে বেরিয়ে দেখলাম খুব লম্বা একটা র্যালি বেরিয়েছে। তো একজনকে জিজ্ঞেস করলাম দাদা এটা কিসের র্যালি। উনি বললেন করিমগঞ্জের নাম শ্রীভূমি হয়েছে, সেই জন্য নাকি অনেকগুলো সংগঠন একসাথে মিলে একটা র্যালি বের করেছে, তারপর গঙ্গা আরতি হবে কুশিয়ারা নদীতে। আজ আমরা সকলে সম্মিলিতভাবে
প্রজ্বলিত প্রদীপ সহকারে পদযাত্রা করে বিসর্জন ঘাটে প্রজ্বলিত প্রদীপ সমূহকে কুশিয়ারা নদীতে ভাসাতে রওনা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবারে ফিরছি বাসায়, আর আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।